তোর পোস্টমর্টম করা দেহটা কবর দেবে কে? তুই তো কবরও পাবি না। আর এটাই হবে এ সপ্তাহের খবর। এই কাসেম পাঠান, আমি তো আমার দেহ মেডিকেলে দান করে দিয়েছি, কিন্তু তোর খবর কি হবে? তোর তো খবরও হবে না। আমি বের হলে তোকে এত টুকরা করব যে কোন টুকরা চড়ুই পাখিও পছন্দ করবে না। কিন্তু তোর শরীরের প্রত্যেকটা টুকরা পথের কুকুররা পছন্দ করবে। কাসিম পাঠান ছুরি না চালিয়েও কলিজা ছিঁড়ে ফেলে। আজ রাত বেঁচে থাকলে সকালে তোর পরিবারের একজনের লাশ দেখতে পাবি। নইলে ওরা তোর লাশ দেখবে। সকাল পর্যন্ত বেঁচে থাক, বেঁচে থাক। স্যার, স্যার প্লিজ আমার ফ্যামিলিকে রক্ষা করুন। স্যার, আপনি নিজ কানে শুনলেন পাঠান কি বলে গেল। স্যার প্লিজ, স্যার, স্যার, স্যার প্লিজ, স্যার, 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 আমার পরিবারের আর কোনো ক্ষতি হলে আমি দুনিয়া তছনছ করে ফেলবো। আমি কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না। সেল ভেঙে বেরিয়ে গেছে, যাক। সংবাদ তো খারাপ নয় রে কামাল। কথায় আছে না, শিয়ালের মৌত এলে শহরের দিকে ভাগে। আমিও চাই না রাজু বন্দি অবস্থায় মারা যাক। রাজুও নিশ্চয় চায় না আপনি মুক্তভাবে বাইসে থাকেন। বইলা যায় না ভাই, আপনি সিংহ হইলে রাজু বাঘ এবং আহত বাঘ। ওই বাঘটারে আমি আমার জঙ্গলে ঠাঁই দিবার চাই। সম্ভব না। সংবাদ তো খারাপ নয় রে কামাল। কথায় আছে না, শিয়ালের মৌত এলে শহরের দিকে ভাগে। আমিও চাই না রাজু বন্দি অবস্থায় মারা যাক। রাজুও নিশ্চয় চায় না আপনি মুক্তভাবে বাইসে থাকেন। বইলা যায় না ভাই, আপনি সিংহ হইলে রাজু বাঘ এবং আহত বাঘ। ওই বাঘটারে আমি আমার জঙ্গলে ঠাঁই দিবার চাই। সম্ভব না। কেন সম্ভব না? আমি রাজুরে ভাই ডাকলে পাঠান নাই, আর পাঠান রে ভাই ডাকলে রাজু নাই। রাজু কোনটা পছন্দ করবে? এতে হাসির কি হলো? শোনো, এদিকে বাসায় আরেক উৎপাত। ফুপি বিয়ের জন্য পিড়াপিড়ি শুরু করেছে। ভালো সংবাদ। পাত্র কে? পাত্র ফুপির ছেলে। ছেলে খারাপ না, একটা প্রতিষ্ঠানে লেবার অফিসার।
নো প্রবলেম, করে ফেলো বিয়ে। চুপ! চলো। এই, আমি বিজু পাঠান। এই মেয়েটাকে আমার মনে ধরেছে, ওকে রেখে যা। কি বললি? কি বললি তুই? তুই যা, ওকে রেখে যা। আকাশ, আমাকে বাঁচাও! হ্যালো, তোমরা কোথায়? তাড়াতাড়ি চলে এসো। ভাই ভাই ভাই, ওই যে দেখেন। আব্বা, হারামজাদারা, আমার জান হাসপাতালে গিয়েছে আর তোরা জান নিয়ে ফিরে এসেছিস। কোথায়, কোন হাসপাতালে আমার জান? বাবা, বাবা, খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি সব ব্যবস্থা করছি। কার সাথে কথা বলছেন? ওর জ্ঞান নেই, অন্তত 2 মাস উঠে দাঁড়াতে পারবে না। ভালো, আরাম করুক, আরাম করুক। ডাক্তার, ও বেঁচে আছে তো? মারা যাবার মতো কিছু হয়নি, কিন্তু হতো যদি মার না খেত। বিজু পাঠানের পেট থেকে 3 কেজি ওজনের একটা টিউমার বের করেছি। নাও হি ইজ সেফ। কাউ গ্যাস করেছো? না, ভালো করেছো, বেশ করেছো। অ্যারেস্ট, জেল, ফাঁস যা দেবার দেব। কেসটা আমার, আমার কেস। বাবা, কালকেই আকাশ আর মেঘলা বিয়ে হবে। কালকে? কিন্তু কোনো কিন্তু নয় বাবা, বিয়ে কালকেই হবে। সুখেরি বৃষ্টিতে ভিজিয়ে দেব, তুমি মেঘ হলে
তাই সব ভালো লাগে, হয়নি কেন দেখা আরো আগে। তুমি শুধু আমার সাথে, স্বর্গে আমি সেও চাই না যেতে। এখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো। তুমি মেঘ হলে আমি বৃষ্টি হব, সুখেরই বৃষ্টিতে ভিজিয়ে দেব। তুমি নদী হলে আমি ঢেউ হব, প্রেমের জোয়ারে ভাসিয়ে দেব। এখানে থাকি ফিরে ফিরে আসবো, জনম জনম ধরে ভালোবাসবো। এসো। চাপ করারটা এখনো শেষ হয়নি। আর দাওনি, দুটো লাশের বায়না দিয়েছো। সে লাশ দুটো হবে তোমার ছেলে আর তোমার ভাতিজা, আর সে লাশ দেখে তুমি নিজেও লাশ হয়ে যাবে। এই এই কাসেম পাঠানকে তার বাপ উপদেশ দেওয়ার সাহস পায়নি, আর তুই ভাতিজা হয়ে কেন সাহস করলি? তোর ভয় নেই? আছে, তোমাকে দেখে আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। হ্যাঁ, ভয়। ভয় হলো কাসেম পাঠানের ব্যবসার পুঁজি। ভয় নেই, ব্যবসাও নেই। আন্ডারগ্রাউন্ডে ভয়হীন ব্যবসার কোনো সম্মান নেই। আমার পিজুর গায়ে হাত দিয়ে ওরা আমাকে কাঁদিয়েছে, ওদেরকে কাঁদতেই হবে। ওরা কাঁদবে, আবারও কাঁদবে, আর সেই কান্নার কারণ হবে তুই। ভাইয়া
আকাশকে মেরে ফেলেছিস। তুই রাজু, তুই তুই যদি এ বিয়ে না করাতি তাহলে আমার আকাশ মরতো না। তে আমার আকাশকে ফিরিয়ে। আমি আকাশের লাশ চাইনি, লাশ চাইনি। দে, ফিরিয়ে নে আমার আকাশকে। তুই খুন করেছিস, তুই খুন করেছিস আমার আকাশকে। কাসেম পাঠান, দু মিনিট পরে এলে ভালো করতো অফিসার। তোমার ব্যাপারটা আমার মনে থাকবে, আমি মনে রাখবো। খুশির দিন, হাসপাতাল থেকে বিজু পাঠান ফিরে এসে বাড়িতে, আর মহাশত্রু রাজুকে পাঠাইছি জাহাজতে। যার যত ইচ্ছা খাও। মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না। মাছি উড়তে পারে না, মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না। ঝোলা ঘুরে পড়লে মাছি, ঝোলা ঘুরে পড়লে মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না। মাছিটা বড়ই চতুর, বাতাসে করেছিল ঘুর ঘুর। মাছিটা বড়ই চতুর, বাতাসে করেছিল ঘুর ঘুর। আহারে ভাগ্য দোষে পড়িল এই গেলাসে, আহারে ভাগ্য দোষে পড়িল এই গেলাসে। কাছের দেয়াল মাছি ভাঙতে পারে না, মাছি উড়তে পারে না, ও মাছি লড়তে পারে না, মাছি উড়তে পারে না, মাছি লড়তে পারে না, না না।
মাছি তোর করুণ দশা দেখে তো চড়ে গেল এ নেশা মাছি তোর করুণ দশা দেখে তো চড়ে গেল এ নেশা তোকে নিয়ে আজ মাছি খেলবো রে কানা মাছি তোকে নিয়ে আজ মাছি খেলবো রে কানা মাছি পৃথিবীর কেউ যেন জানতে পারে না মাছি ও মাছি ও মাছি উড়তে পারে না মাছি লড়তে পারে না মাছি উড়তে পারে না মাছি লড়তে পারে না ঝোলা ঘুরে পড়লে মাছি ঝোলা ঘুরে পড়লে মাছি লড়তে পারে না মাছি উড়তে পারে না মাছি উড়তে পারে না ও মাছি লড়তে পারে না মাছি উড়তে পারে না ও মাছি লড়তে পারে না 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 আরে আরে উড়ে যা খেলো লড় লড় এক লড় আমাদের তরতাজা একটা বন্ধু হারিয়ে গেল, আমরা কি করছি? আমরা কি করব? কি করার আছে আমাদের? ওই কি করার নাই, কি করার নাই? মাইরা ফালামু ওই শালা পাঠানে, আর বংশ ক্লোজ করে দিমু। উৎকায়া উৎকায়া মারমু, খাটাই খাটাই খুঁজে মারমু। ওর সাও পাও কাউ বাদু না। কিন্তু আমি তো শুনেছি রিমান্ডে আনার নাম করে সেলের মধ্যে রাজু ভাইকেও মেরে ফেলবে। আল্লাহ, শেষ, সব শেষ। শালারা কারা রে? বাংসুর গুলো কে আমি? তোর পোস্টমর্টম করা দেহটা কবর দেবে কে? তুই তো কবরও পাবি না। আর এটাই হবে এ সপ্তাহের খবর। এই কাসেম পাঠান, আমি তো আমার দেহ মেডিকেলে দান করে দিয়েছি, কিন্তু তোর খবর কি হবে? তোর তো খবরও হবে না। আমি বের হলে তোকে এত টুকরা করব যে কোন টুকরা চড়ুই পাখিও পছন্দ করবে না। কিন্তু তোর শরীরের প্রত্যেকটা টুকরা পথের কুকুররা পছন্দ করবে। কাসিম পাঠান ছুরি না চালিয়েও কলিজা ছিঁড়ে ফেলে। আজ রাত বেঁচে থাকলে সকালে তোর পরিবারের একজনের লাশ দেখতে পাবি। নইলে ওরা তোর লাশ দেখবে। সকাল পর্যন্ত বেঁচে থাক, বেঁচে থাক। স্যার, স্যার প্লিজ আমার ফ্যামিলিকে রক্ষা করুন। স্যার, আপনি নিজ কানে শুনলেন পাঠান কি বলে গেল। স্যার প্লিজ, স্যার, স্যার, স্যার প্লিজ, স্যার, 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 আমার পরিবারের আর কোনো ক্ষতি হলে আমি দুনিয়া তছনছ করে ফেলবো। আমি কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না।
সেল ভেঙে বেরিয়ে গেছে, যাক। সংবাদ তো খারাপ নয় রে কামাল। কথায় আছে না, শিয়ালের মৌ তেলে শহরের দিকে ভাগে। আমিও চাই না রাজু বন্দি অবস্থায় মারা যাক। রাজুও নিশ্চয় চায় না আপনি মুক্তভাবে বাইসে থাকেন। বইলা যায় না ভাই, আপনি সিংহ হইলে রাজু বাঘ এবং আহত বাঘ। ওই বাঘটারে আমি আমার জঙ্গলে ঠাঁই দিবার চাই। সম্ভব না। সংবাদ তো খারাপ নয় রে কামাল। কথায় আছে না, শিয়ালের মৌ তেলে শহরের দিকে ভাগে। আমিও চাই না রাজু বন্দি অবস্থায় মারা যাক। রাজুও নিশ্চয় চায় না আপনি মুক্তভাবে বাইসে থাকেন। বইলা যায় না ভাই, আপনি সিংহ হইলে রাজু বাঘ এবং আহত বাঘ। ওই বাঘটারে আমি আমার জঙ্গলে ঠাঁই দিবার চাই। সম্ভব না। কেন সম্ভব না? আমি রাজুরে ভাই ডাকলে পাঠান নাই, আর পাঠান রে ভাই ডাকলে রাজু নাই। রাজু কোনটা পছন্দ করবে? মা, রাজু ভাইয়া, ভাইয়া রে, ভাইয়া। মুন্নি, মা, বাবা কোথায়? তোমরা এই মুহূর্তে আমার সঙ্গে চলো। কোথায় নিয়ে যাবি? গরস্থানে? গরস্থানে নিয়ে যাবি? ওখানেই তো আমার আকাশকে রেখে এলাম। বাবা, কি দেখতে এসেছিস? লাশ? এই দেখ, আমাকে দেখ, তোর বোনকে দেখ, তোর মাকে দেখ, আমরা সবাই এখন লাশ। এখানে থাকলে কাশিম পাঠান সবাইকে লাশ বানিয়ে দেবে বাবা। তার আগে কাশিম পাঠান তার ভাতিজার লাশ দেখবে। তুমি তুমি এখানে কেন এসেছো? কি চাও এখানে? মুন্নি, আমি এখানে থাকলে আমার চাচা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই, আর কি ক্ষতি করবে? আর কি ক্ষতি করবে তোর চাচা? যা, তোর চাচা কাশিম পাঠানকে গিয়ে বল, এবার তার ক্ষতির পরিমাণে হিসাব করার পালা। রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন। তাহলে খুন করুন, মেরে ফেলুন আমাকে। আমার রক্ত দিয়ে শোধ হয়ে যাক রক্তের ঋণ। তোর চাচার ঋণ এত অল্পতে শোধ হবে না রে, এত অল্পতে শোধ হবে না। আমার ভাইকে খুন করেছে তোর চাচা, আমার ভাইয়ের বউকে খুন করেছে তোর ভাই, আমাদের কলিজা ছিঁড়ে ফেলেছে। কাশিম পাঠানের কলিজা তো আমি কুত্তা দিয়ে খাওয়াবো, কুত্তা দিয়ে। পুলিশে খবর দিয়েছিস তুই? না ভাইয়া, সেল থেকে বেরিয়ে এসেছে পুলিশের হাতে পুনরায় গ্রেপ্তার হওয়ার জন্য নয়। না বাবা না, গোলাগুলি করে মরণ ডেকে আনিস না। আমি আমি আর মৃত্যু দেখতে পারবো না। পুলিশ আসার আগেই তুই পালিয়ে যা রাজু। বাবা, আমার কসম লাগে তুই পালিয়ে যা। চল বাবা, তুই চল বাবা। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলে যাও এখান থেকে। মুন্নি, মুন্নি মরে গেছে, মরে গেছে তোমার জীবন থেকে। ভাই ভাবির মৃত্যুর সাথে মুন্নি ভালোবাসার কবর হয়ে গেছে। তুমি চলে যাও রাসু, আমাদের দুঃখের সাগরে আর পানি ঢালতে এসো না। দোহাই তোমার, চলে যাও। হে আল্লাহ, আমার রাজুকে রক্ষা করো, আমার রাজুকে রক্ষা করো। হয়ে গেছি। ডোন্ট টাচ মি। কেউ ধরবে না আমাকে। আম অল রাইট, আম অল রাইট। আবার পড়ে গেলাম। পড়বই তো, আমি তো জীবন থেকেই পড়ে গেছি। জীবন শেষ। জঙ্গলি গাছের বোটা ছেঁড়া, বিস্বাদ পাকা ফল। কেউ না, আমাকে কেউ ছোবে না, কেউ ছোবে না। আমার জীবন শেষ। এই ছেলে বাড়ি যাও। আপনি কে? Who are you? পুলিশ। পুলিশ? আই ডোন্ট কেয়ার। আমি কে তা জানো? আমি কুখ্যাত ডন কেপের ভাতিজা। আমার বাবা হাশেম পাঠান কুখ্যাতি নিয়ে জেলে পচে মরছে। এখন আমার মরার পালা। কিন্তু আমাকে সবাই ভয় করে, শুধু ভয় করে। কেউ ভালোবাসে না, মুন্নিও ভালোবাসে
আসছে না। হাই পুলিশ, আমি কেবির ভাতিজা হলাম কেন? হাসেম পাঠানের ছেলে হলাম কেন? আমি তোমার ছেলে নই কেন? তুমি অসুস্থ, মাতাল। Yes, yes. I'm under heavy intoxication. আমি কুখ্যাত হাসেম পাঠানের ছেলে। নেশা আমাকে দেখে ভয় পায়, অল্পেই বেশি নেশা হয়। মারুম আমি কাশেম পাঠানের ভাতিজারে, আর দোষ পড়বো রাজুর উপর। চলো গাড়িতে ওঠো। হাই পুলিশ, আমাকে অ্যারেস্ট করবে? করো, অ্যারেস্ট মি and imprison me to death. রাজু, 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 রাজুর কি মৃত্যু হবে সেটা আমি ভেবে রেখেছি। আমি 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 তোদের কাজ শুধু রাজুকে ধরা, মারা না, মারা না। রাজুকে রাজুকে মারার কাজ আমার 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 আমার। যাই বলো, তোমার পালানো উচিত হয়নি রাজু। তাহলে কি করা উচিত ছিল আমার? কি করব? সেলের মধ্যে গুন্ডাদের হাতে মার খেয়ে মরে যাওয়া উচিত ছিল, নাকি ওদেরকে খুন করে নিজের ফাঁসিটাকে কনফার্ম করা উচিত ছিল? আমি যে সেলের মধ্যে বন্দি থেকে ছটফট করে মরি, আর এদিকে কাশেম পাঠান আমার মা বাবা বোনকে অনায়াসে মেরে ফেলুক, এই কি চাও তুমি? আমার চাওয়া না চাওয়াই কি এসে যায়, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে জামিনে বের করতে। এখন তুমি পুলিশের হাত থেকে নিজে পালিয়ে বাঁচবে, নাকি মা বাবাকে প্রোটেকশন দেবে? বলো, কি করবে তুমি? রাজু, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না, তুমি সারেন্ডার করো। রাজু, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি সারেন্ডার করো। আমি এখানে এসেছি, পুলিশ তা জানলো কেমন করে? আমি খবর দিয়েছি। এই, তুমি খবর দিয়েছো? তুমি? রাজু প্লিজ, বোঝার চেষ্টা করো। জামিন ছাড়া বাইরে থাকা তোমার জন্য নিরাপদ নয়। সেই জন্য তুমি পুলিশ ডেকে এনে আমাকে এনকাউন্টার করতে চাও? এনকাউন্টার! হোল্ড ইউর টাং রাজু। তুমি পুলিশ ডেকে এনেছো, পুলিশের সামনে দিয়ে তুমি আমাকে বের করে নিয়ে যাবে। চলো, এসো। পালাবার চেষ্টা করো না রাজু, সারেন্ডার করো। অফিসার, জিপের পাশ থেকে সরে দাঁড়াও, নইলে ম্যাজিস্ট্রেটের সাথে তোমাদের গুলি খাওয়ার সম্ভাবনা আছে। কুইক! অফিসার, ক্যাচ হিম। ও আমার উপর গুলি চালাতে পারবে না।
ইট! একজন ম্যাজিস্ট্রেটকে অপহরণ করেছে একজন সন্ত্রাসী, পুলিশের সামনে দিয়ে সে টেক্কা মেরে চলে গেছে, অথচ পুলিশ নির্বিকার। নো স্যার, আমি নিজে রাজুর উপর গুলি চালিয়েছি এবং সে আহত। আহত করেছো, গ্রেফতার তো করতে পারোনি। এখন সে ত্রাস সৃষ্টি করছে, একে ওকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। কাকে হুমকি দিয়েছে স্যার? এসিপি জালাল, একজন ফেরারি সন্ত্রাসী, পুরো সমাজের জন্যই হুমকি স্বরূপ, আর পালিয়ে বেড়ানোই হুমকি। এই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে সমাজের সম্মানীয় নাগরিকদের নিরাপত্তা কোথায়? স্যার, আপনি কি ম্যাজিস্ট্রেট শোভাকে উদ্ধার করার জন্য কনফারেন্স করছেন, নাকি বিশেষ কাউকে নিরাপত্তা দেওয়ার জন্য? শাট আপ, জাস্ট শাট আপ। পুলিশের দায়িত্ব পুরো সমাজকে নিরাপত্তা দেয়া। মুভ এভরিবডি। 24 ঘন্টার মধ্যে রাজুকে গ্রেফতার করা চাই, জীবিত অথবা মৃত। যাও। ওই পুলিশ, এই রাজুর মামলা আর পুলিশি মামলা নয়। রাজু এক্স পুলিশ, তার কেসও এক্স কেস। ওটা এখন কেপির কেস। কিন্তু ভাই, কোনো কিন্তু নাই, যেহেতু সুতরাং কোনোটাই না। রাজু আমার বুকে গুলি চালিয়েছে, ওর বুকে গুলি চালানোর অধিকার একমাত্র আমার, এই কাসেম পাঠানের বস। চাচা, তোমার গলার সোনার হারটা নেবেন? আপনি বিপদে আশ্রয় দিয়েছেন, ওকে চিকিৎসা করিয়েছেন, আপনার অনেক পাওনা হয়েছে। এটা আমার একমাত্র মেয়ের জন্য করেছিলাম, কিন্তু গলায় দেওয়ার সৌভাগ্য তার হলো না। একদিন গুলি খেয়ে আহত হয়ে এলো এক দানব, কাসেম পাঠানের ছেলে বিজু পাঠান। আশ্রয় দিলাম, সেবা শুশ্রূষা করে সুস্থ করলাম, কিন্তু সেই আমার মেয়ের সর্বনাশ করে মেরে ফেললো। বিজু পাঠান? রাজু, রাজু, আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে। শোভা, ওভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে তো থাকবেই, দেখছে তুমি মানুষ না জিন পরি। তোমার বউ দুদিন দুরাত এক পাও তোমার কাছ থেকে নড়েনি। আমি তোমাকে অস্ত্রকে কিডন্যাপ করেছি। আমি জ্ঞান হারানোর পর তুমি পালিয়ে যাওনি কেন শোভা? নিজেকে ছেড়ে যে পালিয়ে যায় তার মরণ হয়। এক মরণ কবার মরতে বলো রাজু? তুমি মৃত্যুকে আলিঙ্গন করবে আর আমি জীবনকে? আত্মাহীন জীবন দিয়ে আমি কি করবো রাজু? শোভা, তুমি সুস্থ হয়ে উঠো, একসাথে ফিরে যাব।
শোভা, রাজু, রাজু, শোভা, ম্যাজিস্ট্রেট শোভা অপহরণের 48 ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধারের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর রাজু গুলিবিদ্ধ অবস্থায় আত্মগোপন করেছে। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। মা, বাবা! ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। কি রে, কি হয়েছে? বিশিষ্ট রাজনৈতিক ব্যবসায়ী কাশেম পাঠানের ভাতিজা রাসু পাঠানের উপর রাজুই গুলি চালিয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। না মা, আমি রাসুর জন্য কাঁদছি না। তাহলে কার জন্য কাঁদছিস? আমার ওই হতভাগা ছেলে রাজুর জন্য? ওরে মেয়ে, রক্তের অংশীদার ছেলে জীবন দিয়ে কাঁদিয়ে গেল। স্নেহময়ের অংশীদার রাজু তো কাঁদাবেই। কাঁদ বা কাঁদ, তবুও যদি রাজু বিশ্বাস করে ওর জন্য আমাদের কাঁদতে হয়। তোমাকে ঘুমে রেখে গেছি, খোঁজাখুঁজি করনি তো? গেল কোথায়? রাজু, রাজু, রমজান চাচা!